আমার নবী হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, আমরা যারা সম্পদের পিছনে লেলিহান দৌড়াদৌড়ি করি, এটা আমার সম্পদ, আমার সম্পদের জন্য আমরা জান মাল কুরবান দিয়ে ফেলি, সম্পদ আহরণের জন্য মানুষ মানুষকে হত্যা করে। নাউযুবিল্লাহ বলি, আরো বড় করে বলি, আমার নবী হুজুর করিম রউফুর রহিম, সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি রওয়ায়াত করতেছেন, আন্না রাসূলুল্লাহি, সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুলুল আবদু মালি মালি ওয়া ইন্না মালাহু মিন মালিহি সালাসুন। আমার নবী বলেন, পৃথিবীর মানুষ 1400 বছর পরে এসে মানুষ যে বাকবিতণ্ড বাক্যগুলো বলে, পৃথিবীর কেউ না জানলে 1400 বছর পূর্বে আমার দয়াল নবী জেনেছে। নবীর ক্ষমতা আছে না নাই? বড় করে বলি, আজকে যারা আমরা বলি আমার সম্পদ, আমার সম্পদ, আমার সম্পদ, আমার সম্পদ, আমরা আমার সম্পদের জন্য লেলিহান। আমার নবী বলেন, যারা আমার সম্পদ করে, ও বান্দা, 3টি সম্পদ ছাড়া আর সব কিছু চলে যাবে। এটা হাদিসের ভাষা, মুসলিম শরীফের মধ্যে হাদিস আনছেন। এগুলো কি? মা আকাল ফাআফনা। আমার নবী বলেন, যেগুলো তুমি নিঃশ্বাস কি করেছেন, টেনেছেন, এগুলো বের হয়েছে, এটা আপনার নিঃশ্বাস। এটা বন্ধ হলে আপনার জান আছে? বড় করে বলি, নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায়, আপনার রূহ থাকবে? বলেন না, রূহ থাকবে? আর কোন রূহ দিতে পারবে? কারণ কি টাকা পয়সার অভাব নাই, তো গাড়ি বাড়ি বন্ধনতের অভাব নাই, একটা রূহ দিতে পারবে? নিঃশ্বাস দিতে পারবে? যেটা আপনি শ্বাস গ্রহণ করেছেন, যেটা বের হচ্ছে, যেটা আপনার শ্বাস প্রশ্বাস। আর কি? আর হচ্ছে লাবিসা ফাআলা। আমার নবী বলেন, কোন একটা জামা পরতে পরতে এটা পুরন হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? যেটা আপনি পরতে পরতে পুরন হওয়ার পরে ফেলে দিবেন, এটা হচ্ছে আপনার জামা, এটা আপনার, এটা আর কেউ পরবে না, পরার মতো অবস্থা নেই, এটা পুরাতন হয়ে গেছে, এটা হচ্ছে আপনার জামা। আর কি? ওয়াও আতা ফাআখাতানা ওয়া মা সাওয়া। আমার নবী বলেন, ও বান্দা, ফাআবাকা মা আতা ফাআখাতানা, যারা সেই বান্দা, যে ব্যক্তি আল্লাহ রাস্তার মধ্যে দান করে, কি করে? করে বলি, দান খায়রাত করে, এই পৃথিবীর সমস্ত কিছু শেষ হয়ে যাবে, সমস্ত কিছুর দরজা বন্ধ হয়ে যাবে, আপনার রূহ যখন চলে যাবে, আপনি বডি যখন ডেথ হয়ে যাবে, আপনি যখন মৃত্যু হয়ে যাবে, ও বান্দা, পৃথিবীর জমিনের মধ্যে আপনি প্রতি জুমার মধ্যে গিয়ে গিয়ে মসজিদের মধ্যে হাতে দান করেছেন, মসজিদ থেকে বের হয়ে গরিব মিসকিনদেরকে দান করেছেন, এই দানটা হচ্ছেন আপনারই সম্পদ। একটু বড় করে বললে ভালো হয় মনে হয়। আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ দিবেন কে? আল্লাহ বলেন না, দিবেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, ফাআকনা মা সাওয়া যালিকা ফাহুয়া যাকিবুন ওয়া তারিকুহু লিন-নাস। আল্লাহ বলেন, অবশিষ্ট সব কিছু চলে যাবে, মানুষ চলে যাবে, এবং মানুষের জন্য
পরিত্যাগকারী অন্যান্য সম্পদগুলো চলে যাবে, কিন্তু এই জিনিসগুলো, এটার নিঃশ্বাসও চলে যাবে, কাপড়ও চলে যাবে, কিন্তু আপনি যখন কবরস্থ হবে সেখানে দুনিয়ার মধ্যে যে দান করেছেন এই দানগুলোর নিয়ামত আপনার সাথে কবর থেকে হাসর পর্যন্ত থাকবে।